বন্ধুরা, উত্তরাখণ্ড সিরিজের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজ তো রাত্রিবেলা ট্রেন, তা আমরা যোগনগরী ঋষিকেশ স্টেশনে নেমে হরিদ্বার সব মালপত্র 24 কিলোমিটার উত্তরে ঋষিকেশ হল উত্তরাখণ্ডের শ্রেষ্ঠ তীর্থগুলিতে যাবার প্রবেশতরণ। আমরা এখন আছি ত্রিবেণী ঘাটে। আরতি শুরু হবে সন্ধ্যে 6টায়। এই দিকে এই যে দেখছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতার উপদেশ দিয়েছিল, দুঃখের ব্যাপার, তারা আছে তো ট্রেন ধরার, তারা বেরোতে পারবো না, সেটাই হচ্ছে প্রবলেম। না হলে তো বসেই পড়তাম, টাইম ছিল। কিন্তু যদি জ্যাম হয়ে যায়, এদিকে আবার যদি 7টার সময় বেরোতে না পারি, তো যাই হোক, ঘাটের আশেপাশে ঘুরে বেড়ানোটাও পুরো ব্যাপারটাকে কম্পেনসেট করে দিচ্ছে। মানে এত সুন্দর, শুধু দেখার মতো, শুধু দেখছি সামনে পাহাড়, সামনে থেকে নদীর পাড় থেকে পাহাড় শুরু হয়েছে, তার সামনে শিব মূর্তি, তার কাছে বাগচা, ওধারে কৃষ্ণ বসে আছে অর্জুনের সাথে। যেদিকে তাকাবো সেই দিকেই সৌন্দর্য। ঋষিকেশে গঙ্গা নদীর পবিত্র তীরে অবস্থিত ত্রিবেণী ঘাট আধ্যাত্মিক পবিত্রতা এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক। এটি ভারতের 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হওয়ার স্থান। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রতি বছর লক্ষ্মী পুজোর পর হরিদ্বারে গঙ্গা পরিষ্কার হয়, সেই পর্বই চলছে। আমরা বেরোবার সময় লক্ষ্য করলাম যোগনগরী ঋষিকেশ স্টেশনে ঢুকে আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো। একেবারে ঝাঁ চকচকে নতুন রেলওয়ে স্টেশন, অনেকটা এয়ারপোর্টের আদলে বানানো। এর আগে ঋষিকেশ রেলওয়ে স্টেশন, যা স্টেশন কোড RKSH, উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ শহরের একমাত্র রেলওয়ে টার্মিনাল স্টেশন ছিল। কিন্তু এখন ঋষিকেশের একমাত্র স্টেশন আর এটি নয়, কারণ ক্ষমতা বৃদ্ধির জন্যে আরও একটি স্টেশন তৈরি করা হয়েছে, যার নাম যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন, যা আগের ঋষিকেশ স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানে একটা বলার মতো বিষয় হলো, এই যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডগুলি মূলত ইংলিশ, হিন্দি এবং সংস্কৃত ভাষায় লেখা। আবার রিপিট করছি, সংস্কৃত ভাষায় লেখা, যা অন্যান্য স্টেশনে কিন্তু চোখে পড়ে না। চলে এসেছি যোগনগরী ঋষিকেশ স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কতদিন পরিষ্কার থাকবে সেটা নিয়ে ডাউট আছে।
কারণ এখানে যারা আছে তারা কতটা কি মেনটেন করবে সেটাই ডাউট আছে। কারণ এখানে স্টেশনটা বানিয়েছেন একটা এয়ারপোর্টের মতো, এয়ারপোর্টের এন্ট্রান্স সেরকম মডেলে, হ্যাঁ অনেকটা সেরকম, ঢোকবার মুহূর্তে ঠিক সেরকম লাগবে। চারিদিকে গাছও এত হ্যাঁ, সুন্দর সুন্দর সাজানো। ফুলের গাছ, একটা সুন্দর শিব ঠাকুরের নন্দীর মূর্তি আছে। ভিতরটা এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে স্টেশন এত পরিষ্কার দেখা যায় না। ইনক্লুডিং বাথরুম, টয়লেট গুলো একেবারে ঝকঝক করছে। খুব পরিষ্কার, জলের ব্যবস্থাও ভালো, সবই আছে। কিন্তু ওই কতদিন এটা আর একটা ব্যাপার আছে যেটা অন্য স্টেশনে, আমি অনেক স্টেশনে তো ঘুরিনি, কিন্তু মানে এখানে তো একদম হিল সাইড, স্টেশনে ঢুকলেই একটা ওই হরাইজনের কাছে একটা পাহাড়ের আউটলাইনটা দেখা যাচ্ছে, সেটা মানে আকাশের সাথে মিশে রয়েছে। হ্যাঁ, জাস্ট একটা শেডের তফাৎ, ওটা ভিডিওটা দেখলে হয়তো বোঝা যাবে। সেটা খুব সুন্দর লাগছে। স্টেশনের ফুড কোর্ট তৈরি হবার পথে, এখনো রেডি হয়নি। এখন ঋষিকেশ স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ছাড়বে কিছুক্ষণ বাদে, প্রায় 8:55 বাজে, ট্রেনে উঠে যাব। হালকা হালকা ঠান্ডা আছে, একেবারে পাহাড়ের কাছাকাছি তো, ওই জন্য আমি ভাবলাম একটু শ্যুট করে নিই আপনাদের জন্যে। আমরা এবার জার্নি স্টার্ট করব। ছুটি শেষ, ছোটা শুরু। ট্রেনের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। যোগনগরী টু হাওড়া এক্সপ্রেস, কিন্তু সে আগের মতো আর নেই। বাথগুলো একটু বড় করেছে, একটা নিউ লুক দিয়েছে, আর এই স্পেসটা একটু বাড়িয়েছে। এই যে স্পেসটা একটু বাড়িয়েছে, এতে একটা আয়না আছে, আয়নার সাথে এই প্লাগ ইন করা সুইচ, এই আপনি চার্জ দিতে পারেন। আর এইখানে যে সিট নাম্বার, কোনটা মিডল বার্থ, কোনটা লোয়ার বার্থ, সব পরিষ্কার করে দেওয়া। এটা মানে ওই নাইট ল্যাম্পটাকে রিপ্লেস করেছে। ভালো সিস্টেম, বেশ পরিষ্কার, মোটামুটি একটা টাইম মেনটেন করছে। অ্যাটলিস্ট আমাদের যে এক্সপিরিয়েন্স, অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আর এই যে দুই মক্কেল বসে আছে এখানে, কেমন লাগছে? ছুটি শেষ তো, আর ঠিক আছে, ভালোই লাগছে, বাড়ি ফিরছি অনেকদিন পরে। তোমার কি খবর? আমারও ভালো লাগছে। কেনই মনে হচ্ছে কখন জানলা, কালকে সকালটা হবে আর আমি কখন জানলাটা খুলবো আর মাসান ঠাকুর সম্বন্ধে বলবো। আচ্ছা, ঠিক আছে। এই হলো খবর। ট্রেন এখন মোটামুটি ফাঁকা। আমরা দাঁড়ালাম হচ্ছে রাইওয়ালা স্টেশনে, এরপরে আসবে হরিদ্বার, সেখান থেকেই ভিড়ের পর্ব শুরু হবে। ট্রেন একেবারে মানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এখানে একটা টিপস দিয়ে রাখি আপনাদের, যদি আপনারা একেবারে যোগনগরী ঋষিকেশ থেকে হাওড়ার টিকিট কাটেন, তাহলে কিন্তু হরিদ্বারে যে ট্রেনে ওঠার ঝামেলা, সেটা কিন্তু অ্যাভয়েড করা যাবে। হয়তো টাকা কিছুটা বেশি পড়বে, কিন্তু কমফর্টটা অনেক বেশি পাবেন। এবারে নিজেদের সিটে ব্যাক করলাম। বেসিনটা একটু দেখিয়ে দিই। বেসিনে জল ছিল মোটামুটি পরিষ্কারই, আর বাথরুমের এই অবস্থা, এমার্জেন্সি ফ্লাশ।
মোটামুটি পরিষ্কারই বলা চলে। এটা আরেকটা বাথরুমের অবস্থা। অবশেষে একটু বসার অবকাশ পেলাম। এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে রাখি, হেমকুণ্ড এক্সপ্রেস 14609 ট্রেনটি কিন্তু এই ঋষিকেশ স্টেশন থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার উদ্দেশ্যে বিকেল 5:20 ছাড়ে এবং শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে ঋষিকেশের উদ্দেশ্যে বিকেল 4:30 এই ট্রেনটি ছাড়ে। তাই যারা ঋষিকেশ থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা করতে চান তারা কিন্তু এই হেমকুণ্ড এক্সপ্রেস অ্যাভেল করতে পারেন। ট্রেনে 3 টায়ার এসি যেরকম হয়, আমাদের কামরাও ওরমই ছিল। আমরা শ্রীরামপুর ক্রস করলাম। ট্রেনটা ভালোই চলছিল, কিন্তু লখনৌয়ের আগে থেকে সিগন্যাল পেতে থাকলো না। তারপরে আর অনেক কারণে প্রায় 3 ঘন্টা করে মোটামুটি অ্যাভারেজ ডিলে মেনটেন করে গেছে এবং এখন 2.5 ঘন্টার মতো লেটে চলছে। টাইম তো অফিসিয়াল টাইমিং হাওড়ায় ঢোকাবার কথা 7টা, কিন্তু টাইম দিয়েছে 9:20। দেখা যাক কি হয়। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। এখন 9:30 বাজে। অফিসিয়াল টাইমিং ছিল 7টা, কিন্তু ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট করেছে। 1532 কিলোমিটার কভার করে শুধু ঋষিকেশ থেকে আমরা হাওড়া এসে পৌঁছালাম। এবং ভিডিওটি আমাদের এই সফরের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যেটা সবাইকে সবসময় বলি যে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।